গল্পের শুরু হয় ১৯৫০ সালে, যখন একটা গাড়ি কারখানার মধ্যে কিছু গাড়ি তৈরি হচ্ছিল। কিন্তু সেখানে একটা লাল গাড়ি ছিল যেটা বিশেষ, যার উপর একজন মেকানিক কাজ করছিল। যখন সে ইঞ্জিন চেক করছিল, হঠাৎ গাড়ির হুড নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর তার হাতে প্রচণ্ড আঘাত লাগল। তাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তারপর আরেকজন মেকানিক গাড়ি চেক করতে আসলো, আর যখন সে গাড়ির ভেতরে ছিল, তার সিগারেট ছাই সিটে পড়ল। যাক, অনেক ঘন্টা পার হয়ে গেল, আর কারখানার কাজ শেষ হয়ে গেল। সবাই নিজেদের বাড়ির দিকে ফিরতে লাগল, কিন্তু যাওয়ার পথে সুপারভাইজার দেখল যে লাল রঙের গাড়ির লাইট এখনও জ্বলছে। গাড়ির দরজা খুলতেই সিগার ধরা মেকানিকের লাশ নিচে পড়ে গেল। এই ঘটনা এখন ২৮ বছর আগে। আমরা ডেনিস নামের এক ছাত্রকে দেখি, যে তার গাড়িতে অর্নি নামের আরেক ছেলের বাড়িতে পৌঁছেছে। অর্নি একদম সোজাসাপটা, পড়াশোনায় মনোযোগী ছেলে ছিল। ডেনিস আর অর্নি একে অপর থেকে অনেক আলাদা ছিল, তবে তাও তারা দ্রুত ভালো বন্ধু হয়ে গেল। আজ তাদের স্কুলের প্রথম দিন। স্কুলে পৌঁছে তারা তাদের লকার থেকে নতুন বইগুলো বের করল। তখনই তাদের নজরে এল লি নামের এক নতুন ছেলে। একটা মেয়ে ছিল যার সৌন্দর্য সব স্কুলের ছেলেদের পাগল করে দিয়েছিল। পরে যখন ডেনিস আর আর্নি বাড়ি ফিরছিল, আর্নির হঠাৎ করে একটা বাড়ির সামনে একটা গাড়ি চোখে পড়ল। সে ডেনিসকে তৎক্ষণাৎ থামতে বলল। কাছে গিয়ে দেখল সেটা একটা লাল রঙের ক্লাসিক গাড়ি। এটা সেই ফ্যাক্টরি গাড়ি যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, কিন্তু এখন এর অবস্থা পুরো খতারা হয়ে গেছে। তবে আর্নির কিছুই হল না, সে সেই মুহূর্তেই গাড়িটাতে পাগল হয়ে গেল। ঠিক তখনই গাড়ির মালিক জর্জ সেখানে এসে বলল, এই গাড়ির নাম ক্রিস্টিন এবং এটা তার ভাইয়ের গিল। এটা তার গাড়ি যার কিছু সপ্তাহ আগে মৃত্যু হয়েছে। আসলে জর্জ তাড়াতাড়ি এই গাড়ি থেকে মুক্তি পেতে চেয়েছিল, তাই সে এটাকে মাত্র $50 বিক্রি করতে রাজি হয়ে গেল। ডেনিস অর্নিকে বলল, এত পুরানো গাড়িতে টাকা কেন খরচ করছিস ভাই, একটা নতুন কিনে নে। কিন্তু অর্নি চিন্তা না করেই সেই সময়েই গাড়িটি কিনে ফেলল। তারপর সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তার মা বাবা তাকে গাড়ি কেনার কথা বলল। এতে তার মা খুব রাগ করল, কিন্তু অর্নি তাদের কথায় একটুও কান দিল না, কারণ সে এই গাড়িটি নিজের সঞ্চিত টাকা দিয়ে কিনেছিল। তবে তারপরও তার মা বলল যে এই গাড়ি এই বাড়িতে থাকবে না। তখন আর্নি ডেনিসের সাথে গাড়ি নিয়ে একটা গ্যারেজে গেল। সেখানে তারা গ্যারেজের মালিক উইলের সাথে দেখা করল, যিনি ছিল ১ নম্বরের খটমটো বুড়ো। কিন্তু তাতেও আর্নিকে সেখানে তার গাড়ি রাখার অনুমতি দিল। রাস্তার মধ্যে ডেনিস আর্নিকে জিজ্ঞেস করল যে সে ক্রিস্টিনের মতো এমন খারাপ ও পুরনো গাড়ি কেন কিনাল। আর্নি বলল যে সে এই গাড়ি বেছে নেয়নি, বরং এই গাড়ি তাকে বেছে নিয়েছে। পরের দিন ডেনিস লাঞ্চের সময় আর্নির জন্য অপেক্ষা করছিল। অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু আর্নি এলো না, তাই সে আর্নিকে খুঁজতে বের হল। নিকলা তখন সে দেখল যে বডি নামের একটা বদমাশ ছেলে আর্নিকে বিরক্ত করছে। ডেনিস মাঝখানে আসার চেষ্টা করল, কিন্তু বডি লাঞ্চটা মাটিতে ফেলে দিল আর আর্নিকে তার উপর ফেলে দিল। এর ফলে আর্নির চশমা পড়ে গেল, আর বডি সেটাকে পায়ের তলায় পিষে দিয়ে ভেঙে দিল। এরপর বডি আর্নির অবস্থার উপর হেসে উঠল। কিন্তু ঠিক তখন ডেনিস সুযোগ পেয়ে বডির উপর হামলা করল, কিন্তু বডির গ্যাং ডেনিসকে ঘিরে ফেলল। যাই হোক, তাড়াতাড়ি একজন শিক্ষক সেখানে এসে মারামারি থামালেন। তখন আর্নি তাকে বলল যে বডি তাকে ছুরি দিয়ে ভয় দেখিয়েছে। তখন শিক্ষক তাকে বললেন যে সে তার পকেট খালি করতে বললে তার পকেট থেকে ওই ছুরি বের হল। শেষে শিক্ষিকা বড়িকে এবং তার সঙ্গীদের অফিসে পাঠিয়ে দিলেন। এরপর বড়িকে স্কুল থেকে বের করে দেওয়া হল। এভাবেই অনেক সপ্তাহ কেটে গেল এবং আর্নি দিন রাত কঠোর পরিশ্রম করে গাড়ি ঠিক করার কাজে লেগে রইল। পরে গ্যারেজের মালিক আর্নিকে গ্যারেজে সাহায্য করার চাকরি দিয়ে দিল এবং বদলে আর্নি তার গাড়ির জন্য কিছু যন্ত্রাংশ সংগ্রহ করতে পারবে। আর্নি এজন্য রাজি হয়ে গেল এবং তারপর মন দিয়ে গাড়ি ঠিক করতে শুরু করল, কিন্তু সে বুঝতেই পারল না কখন গাড়ি ঠিক করতে করতে ক্রিস্টিনের প্রতি অনেক বেশি আসক্তি হয়ে গেছে। তারপর সন্ধ্যায় ডেনিস আর্নির সাথে দেখা করতে গেল, কারণ অনেক দিন ধরে তাদের দেখা হয়নি। কিন্তু সে দেখল আর্নি আগে থেকে অনেক বদলে গেছে। সে চশমা ছাড়া স্টাইলিশ কাপড় পরে রাউডির মতো হাঁটছিল এবং ডেনিসের সাথে কথা বলার জন্য বেশিক্ষণ থেমেও থাকল না, সোজা গ্যারেজে গিয়ে কাজ শুরু করে দিল। তার মা তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু আর্নি তাদের উপেক্ষা করে চলে গেল। পরে তার মা ডেনিসকে বললেন যে আর্নি এবং তার নতুন গাড়ির কারণে তিনি খুব চিন্তিত, কারণ তাদের জানা ছিল গাড়ির গত মালিকের গাড়ির ভেতর অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে শুনে ডেনিস জর্জের সাথে দেখা করতে গেল। জর্জ তাকে তার ভাইয়ের গল্প বলল। সে বলল, যখন তার ভাই ক্রিস্টিন গাড়িটি কিনেছিল, তখন সে পুরোপুরি তার প্রেমে পড়ে গিয়েছিল। এই গাড়িতেই তার স্ত্রী এবং মেয়ে প্রাণ হারিয়েছিল। এরপর তার ভাইয়ের মৃত্যুর পর অদ্ভুতভাবে গাড়িটি নিজেই গ্যারেজে চলে আসে। পরের সকালে ডেনিস স্কুলের স্টেডিয়ামে। আজ তাদের ফুটবল ম্যাচ ছিল। ডেনিস এক বিশেষ গোল করার কথা ভাবছিল, হঠাৎ করে সে দেখল আর্নি সেখানে আসছে। ক্রিস্টিনের গাড়ি একদম চমৎকার হয়ে গেছে, এটা দেখে বড় এবং তার বন্ধুরা অবাক হয়ে গেল।
তখন লির গাড়ি থেকে বেরিয়ে এসে সবাই দেখার মধ্যে আর্নিকে চুমু খেয়েছে। এটা দেখে ডেনিসের একটু রাগ হল এবং ম্যাচ থেকে তার মনও কিছুটা সরে গেছে। এই সুযোগ নিয়ে প্রতিপক্ষের প্লেয়াররা তাকে ধাক্কা দিয়ে বলটা ছিনিয়ে নিল। সেই ধাক্কায় ডেনিস এত জোরে মাটিতে পড়ল যে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। ঘটনার অনেক দিন পর ডেনিসের চোখ খুলল, তখন সে দেখল যে হাসপাতালে আছে এবং তার পা ও গলায় প্লাস্টার লাগানো। তখন আর্নি তার সঙ্গে দেখা করতে এলো। ডেনিস বুঝতে পারল যে তার বন্ধু অনেক দ্রুত বদলে যাচ্ছে। 1 মাস আগে সে ছিল এক ভীতু ছেলে যে তার পরিবারের সব কথা মেনে চলত। যা হোক, আর্নি দ্রুত তাকে আলবিদা বলে চলে গেল। এরপর সন্ধ্যায় সে লির সঙ্গে সিনেমা হলে গেল এবং পরে তারা দুজন গাড়িতেই একে অপরকে চুমু খেতে লাগল। কিন্তু যখন ব্যাপারটা আরও বাড়তে লাগল, তখন লি হঠাৎ গাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়ল। অর্নি তার পিছনে গেলে লি বলল, তুমি তো এই গাড়ির সঙ্গে আমার থেকে বেশি ভালোবাসা করো। অর্নির এই কথা খুব অদ্ভুত লাগছিল, তবে সে যেভাবেই হোক লিকে বুঝিয়ে আবার গাড়িতে বসাল। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে গাড়ির উইন্ডশিল্ড খারাপ হয়ে গেল। অর্নি বাইরে বেরিয়ে দেখে ভিতরে লি কিছু খেতে শুরু করেছে যে হঠাৎ গাড়ির রেডিও নিজে থেকেই চালু হয়ে গেল। সেই সময় ড্যাশবোর্ড থেকে খুব তীব্র আলো এল এবং লির মনে হল তার গলা আটকে যাচ্ছে, সে শ্বাস নিতে পারছিল না। অর্নি তৎক্ষণাৎ তার সাহায্যের জন্য দৌড়ে গেল, কিন্তু গাড়ি ভিতর থেকে লক হয়ে গেছিল। অর্নি খুব উদ্বিগ্ন হয়ে পড়ল। পশান হয়ে বাইরে থেকে গাড়ি খুলে বের হওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু কোনো লাভ হল না। এদিকে লি হাঁসফাঁস করতে করতে মারা যাওয়ার দশা হয়ে গেল। ঠিক তখনই সে ভেতর থেকে দরজা খুলতে পারল, আর সাথে থাকা একজন মানুষ তাকে টেনে বের করে আনল। এটা দেখে অর্নি রাগের মাথায় তার উপর হামলা করল, কিন্তু সে তো শুধু লির গলায় আটকে থাকা খাবারটা বের করার চেষ্টা করছিল। শেষে পরিস্থিতি শান্ত হল এবং অর্নি লিকে বাড়ি ফিরিয়ে দিল। লি গাড়ি থেকে নেমে সাথে সাথে বাড়ির ভেতরে ঢুকে গেল এবং বলল সে অর্নির সাথে কোনো কথা বলতে চায় না। অর্নি তার কাছে মাফ চাইতে গেল, কিন্তু লির মাথায় এটা ঢুকে গিয়েছিল যে এই গাড়িটি তাকে মারার চেষ্টা করেছে এবং সে মনে করত যে ক্রিস্টিন তার থেকে ঈর্ষা করছে, কারণ যখনই তারা গাড়িতে একসাথে হয় কিছু না কিছু গোলমাল হয়ে যায়। এসব শুনে আর্নির মনে হল যে লির মাথায় একটা ধাক্কা লেগেছে, তাই সে বলল যে তারা কাল কথা বলবে। এরপর আর্নি আবার গাড়িতে বসল, কিন্তু গাড়িটি চালু হচ্ছিল না। তখন সে ক্রিস্টিনের সঙ্গে কথা বলতে বলতে বলল যে আজ লির সঙ্গে যা ঘটেছে তাতে তার কিছুই যায় আসে না, কারণ সে ক্রিস্টিনকে সবসময় একই রকম ভালোবাসবে। এরপর সে চাবি গাড়ি ঘুরিয়ে দিলেই তো তাৎক্ষণিক চালু হয়ে গেল। তারপর সে সোজা গ্যারেজে পৌঁছাল এবং ক্রিস্টিনকে সেখানেই ফেলে বাড়ি চলে গেল। কিন্তু হঠাৎ তার পিছনে বড় একটা গাড়ি আর তার বন্ধুরা গ্যারেজে ঢুকে পড়ল। তাদের কাছে নানা রকমের অস্ত্র ছিল এবং মুহূর্তেই তারা পুরো গাড়িটা নষ্ট করে ফেলল। পরের দিন আর্নিলিকে কোনোভাবে রাজি করিয়ে নিয়ে আসলো এবং তারা দুজন গ্যারেজে গেল যাতে আর্নি গাড়ি থেকে তার ওয়ালেট বের করতে পারে। কিন্তু যেই তারা ভিতরে গেল, ক্রিস্টিনকে এলোমেলো অবস্থায় দেখে আর্নির খুব বড় ধাক্কা লাগল। লি অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কে করেছে? কিন্তু আর্নি হঠাৎ করে কোনো কথা না বলে ওর উপর চেঁচিয়ে উঠল আর বলল লিকে দূরে চলে যেতে। পরে অর্নি তার মা বাবাকে এটা বলল। তখন তারা অর্নিকে শান্ত করতে গিয়ে বলল যে তারা তাকে নতুন গাড়ি কিনে দেবেন, কিন্তু এতে অর্নির আরও বেশি রাগ উঠল, কারণ সে জানত যে লির মতো তার মা বাবারও ক্রিস্টিনের প্রতি ঘৃণা আছে। আরও বলতে গেলে সে ক্রিস্টিনের এই অবস্থার জন্য তার মা বাবাকেই দায়ী করল, কারণ যদি তারা তাকে গাড়িটি ঘরে রাখতে অনুমতি দিতেন তাহলে আজ সে ঠিকঠাক থাকত। এরপর সে তাদের আরও খারাপ কথা বলে নিজের ঘরে চলে যেতে লাগল। তার বাবা তাকে পিছন থেকে ধরে তার মায়ের কাছে ক্ষমা চাইতে বললেন, কিন্তু আর্নি আরও খারাপ কথা বলতে থাকল। তারপর তার বাবা তার উপর হাত তুললেন, কিন্তু আর্নিও পাল্টা আক্রমণ করল এবং চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। সে সোজা ক্রিস্টিনের কাছে গেল এবং আবার এক একটা অংশ জোর করে গাড়িটা ঠিক করার সিদ্ধান্ত নিল। কিন্তু এখন যা দেখল তাতে তার পায়ের তলায় মাটি সরে গেল। সে দেখল যে জাদুর মাধ্যমে গাড়ি নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে। তখন আর্নি খুশি হয়ে গাড়িটা থেকে জিজ্ঞেস করল, তুমি এখন কি কি করতে পারো? গাড়িটি কিছুক্ষণের মধ্যেই নিজেকে ঠিক করে ফেল। পূর্বের মতোই করে ফেললাম। তারপর মাঝরাতে আমরা মাচি নামে একটি মেয়ে দেখলাম যে বড়ির সঙ্গী গুন্ডা ছিল। সে রাস্তার মাঝখানে একটা ট্রাক থামিয়ে সেটা লুট করার চেষ্টা করছিল। হঠাৎ দূর থেকে গাড়ির ইঞ্জিনের আওয়াজ শুনতে পেল। একটু কাছে গিয়ে দেখল এটা তো ক্রিস্টিন, একদম নতুন গাড়ি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। ওর মনে হলো আর্নি গাড়িতে আছে, তাই বুঝতে পারল যে আর্নি জানে যে সে বড়ির সঙ্গে মিলেই ক্রিস্টিনকে তছঞ্চ করেছে। এখন সে আর্নির কাছে মাফ চাইতে শুরু করল, কিন্তু হঠাৎ গাড়ির হেডলাইট জ্বলে উঠল এবং সবকিছু দ্রুত ঘটতে লাগল। মুচি দৌড়ে পালাতে লাগল। সে সেই মুহূর্তে প্রাণ বাঁচিয়ে একদিকে ছুটে গেল আর রাস্তায় থাকা গলিতে লুকিয়ে পড়ল। তার মনে হল গাড়িটি আর তার পেছনে আসবে না, কিন্তু অল্প সময়ের মধ্যেই ক্রিস্টিন আবার তার পেছনে পড়ে গেল। মুচি দৌড়ে গিয়ে একটা পুরনো ওয়্যারহাউসে ঢুকে পড়ল, কিন্তু ক্রিস্টিন তার পেছনে পেছনে আসতেই থাকল।
শেষ পর্যন্ত মুচি এমন এক জায়গায় আটকে গেল যেখানে ক্রিস্টিন তাকে ঘিরে ফেল এবং এখন তার পালানোর কোনো রাস্তা ছিল না। মুচি তার ছুরি বের করে আর্নিকে ভয় দেখাল, কিন্তু ক্রিস্টিন জোর করে ভিতরে ঢুকে পড়ল এবং মুচিকে নিষ্ঠুরভাবে পিষে ফেল। পরের সকালে আর্নি ডেনিসের সাথে দেখা করতে গেল এবং তাকে মুচির কথা বলল। মৃত্যুর ব্যাপারে শুনে ডেনিস খুব অবাক হল। তাকে এটা বুঝতে পারছিল না যে যদি ক্রিস্টিন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় তাহলে সে কিভাবে একা একা সেরে উঠল। কিন্তু আর্নি কোনো জবাব দিল না এবং চুপচাপ চলে গেল। তখন ডিটেকটিভ জেন কিংস তার সাথে দেখা করতে এল এবং আশ্বাস দিল যে সে ক্রিস্টিনের উপর হামলা করা গুন্ডাদের খুঁজছে। একই সাথে মুচির খুনের মামলাও তার হাতে আছে। সে বলল যে মুচির মৃত্যুর ব্যাপারে তার কাছে কিছু তথ্য নেই, তবে সে এই খবর শুনে খুব খুশি। এটা শুনে ডিটেকটিভ কোসের সন্দেহ বাড়ল। সে আর্নিকে বলল যে তার গার্লফ্রেন্ড সাক্ষী দিয়েছে যে গাড়ি একদম ভেঙে যাওয়া সত্ত্বেও নিজে থেকেই ঠিক হয়ে গেছে। এটা শুনে আর্নি চুপচাপ সেখান থেকে চলে গেল। পরে সে লিকে ফোন করে দেখা করতে বললে লি সেটা মানতে চাইল না, এতে আর্নি আরও বেশি রেগে গেল। অন্যদিকে লি আর তার বন্ধু ডন মদ নিয়ে গাড়িতে যাচ্ছিল। পথে এক অন্য গাড়ি তাদের পেছনে আসতে লাগল। বডি গাড়ি থামিয়ে দেখল ওই গাড়িতে কে আছে, কিন্তু হেডলাইটের কারণে কিছুই দেখতে পেল না। তারপর সে তার গাড়ি রিভার্স করল, আর অন্য গাড়িটাও তেমনি রিভার্স হতে লাগল। এবং তখন এটা প্রকাশ পায় যে গাড়িটি আর কেউ নয়, বরং ক্রিস্টিন ছিল। এখন বার্ডি গুসে এসে গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং সরাসরি একটি গ্যাস স্টেশনে গিয়ে থামে, যেখানে তার বন্ধু রিচি কাজ করে। তারপর সে বাইরে এসে একটি লোহার শরিকা তুলে নিয়ে নিজের পেছন ধাওয়া করা মানুষটাকে শিক্ষা দিতে প্রস্তুত হয়। কিন্তু তখনই ক্রিস্টিন খুব দ্রুতগতিতে আসে এবং সরাসরি বার্ডির গাড়ির সাথে ধাক্কা খায়, যার ফলে তার গাড়ির অনেক ক্ষতি হয়। বার্ডির মনে হয় আর্নি গাড়ির ভেতরেই আছে, তাই সে আর্নিকে বাইরে আসতে বলে, কিন্তু ক্রিস্টিন আবারও দ্রুত আসে। বড়ির গাড়ি গিয়ে ধাক্কা খেল আর সোজা ওকে ওয়ার্কশপে ঢুকিয়ে দিল। ডন গাড়িতে বসা ছিল, তাই ক্রিস্টিনও ওকে বড়ির গাড়ির সঙ্গে চাপা দিয়ে দিল। ঠিক সেই সময় বড়ির গাড়ি থেকে পেট্রোল লিক হতে শুরু করল আর হঠাৎ করে আগুন ধরে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো গ্যারেজে প্রচণ্ড বিস্ফোরণ হয়ে গেল আর রিচিও সেই আগুনে পুড়ে মারা গেল। এটা দেখে বড়ি নিজের প্রাণ বাঁচাতে পালাতে লাগল, কিন্তু ক্রিস্টিন পুড়তে পুড়তে আবারও তার পেছনে ছুটে গেল। শেষমেশ সে বড়িকে চাপা দিয়ে দিল আর সে সেখানেই পুড়ে ছাই হয়ে গেল। কিছু সময় পর গ্যারেজে উইলকে একটা গাড়ির আসার আওয়াজ শুনতে পেল। ক্রিস্টিন ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে। এটা দেখে তাকে অনেক অবাক লাগল, কারণ আর্নি তো অন্য একটা গাড়ি মেরামত করতে গিয়েছে। এখন সে বন্দুক নিয়ে গিয়েছিল দেখার জন্য যে ক্রিস্টিনের ভেতরে আসলে কে বসে আছে। সে দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু সেটা খুব গরম ছিল, তাই কাপড় দিয়ে দরজা খুলতে হল। যখন দেখল গাড়ি একদম খালি, তখন কিছুই বুঝতে পারল না। এরপর সে নিজেই গাড়িতে বসে পড়ল, কিন্তু এখন তাকে এই ভুলের মাসুল দিতে হবে, কারণ ক্রিস্টিন আজ কাউকে বাঁচিয়ে রাখবে না। হঠাৎ করে সে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। তিনি উইলের সিটিকে ড্যাশবোর্ডে ঠেলে দিয়ে নির্মমভাবে হত্যা করল। তারপর পরের সকালে যখন আর্নি গ্যারেজে পৌঁছাল, তখন সে দেখল সেখানে অনেক পুলিশ গাড়ি উপস্থিত ছিল। সেখানে সে ডিটেকটিভ জানকিনের সঙ্গে দেখা করল এবং জানতে পারল যে ক্রিস্টিনের গ্যারেজের মালিক উইলের মৃতদেহ পাওয়া গেছে। আর্নি বলতে লাগল যে সে জানে না এটা কিভাবে হলো, কিন্তু তার হৃদয় জানত যে এর পেছনে ক্রিস্টিনের হাত রয়েছে, কারণ সে আবারও চকচকে অবস্থায় তার জায়গায় দাঁড়িয়েছিল। ওইদিকে ডেনিস হাসপাতালে থেকে বাড়ি ফিরল। তখন লি তাকে ফোন করে বলল যে সে তার সঙ্গে দেখা করতে চায়। লি বলল যে তার লাগছে ক্রিস্টিন আর্নিকে নিজের জালে ধরে ফেলেছে, আর এখন আর্নি ক্রিস্টিনের প্রেমে পাগল হয়ে কিছু অদ্ভুত কাজ করে বেড়াচ্ছে। ডেনিস বলেছে যে সে নিশ্চিত আর্নি নিজের থেকে কিছু খারাপ কাজ করতে পারবে না, কিন্তু যদি ক্রিস্টিন তার মাথায় প্রবেশ করে থাকে তাহলে তাকে থামানো খুব জরুরি। এরপর লি তার বাড়ি ফিরে গেল, কিন্তু কিছুক্ষণ পর আর্নি ক্রিস্টিনের সাথে বসে সেখানে হাজির হয়ে গেল। সে ডেনিসকে গাড়ি চালাতে বলল, আর ডেনিস নিচে চলে এল। আর্নি আবারও খুব অদ্ভুত আচরণ করতে শুরু করল। হঠাৎ করে সে খুব দ্রুত গাড়ি চালাতে লাগল এবং তারপর স্টিয়ারিং হুইলও ছেড়ে দিল। এটা দেখে ডেনিস বেশ ঘাবড়ে গেল এবং বলল যে ক্রিস্টিন তার নিয়ন্ত্রণে নেই। কিন্তু আর্নি অদ্ভুতভাবে বলল যে তার আর ক্রিস্টিনের মাঝে কেউ আসতে পারবে না, তাকে ক্রিস্টিনে পুরো বিশ্বাস ছিল। নিজের পয়েন্ট প্রমাণ করার জন্য আর্নি গাড়িটা ফুল স্পিডে দ্বিতীয় লেনে ঢুকিয়ে দেয়। সামনে থেকে আসা গাড়ির সঙ্গে তাদের দুর্ঘটনা ঘটতে ঘটতে রক্ষা পায়। নিজের বন্ধুকে পাগল হওয়ার কিনারায় দেখে পরের দিন ডেনিস ক্রিস্টিনের বোতলে একটা নোট লিখে দেয়, যেখানে সে আর্নিকে সন্ধ্যায় গ্যারেজে আসতে বলেছে। সন্ধ্যায় ডেনিস আর লি কর্মশালায় তার অপেক্ষা করছিলেন, কিন্তু আর্নি আসেনি। তাই তারা দুইজন কাছাকাছি দাঁড়িয়ে থাকা একটি এক্সকেভেটরে বসে তাকে কর্মশালার ভেতরে নিয়ে এল। তারা ঠিক করল যে লি অফিসে থাকবে এবং আর্নি সেখানে পৌঁছানোর সাথে সাথে গেট বন্ধ করে দেবে। এই সুযোগ নিয়ে লি বুলডোজার দিয়ে ক্রিস্টিনকে ধ্বংস করে দেবে। দ্রুত পরিকল্পনার অনুযায়ী লি অফিসে চলে গেল, কিন্তু তারা এটা জানত না যে ক্রিস্টিন দোকানে কচুরির মধ্যে লুকিয়ে আছে।
তারপর গাড়িটি তার হেডলাইট জ্বালিয়ে লির দিকে এগিয়ে গেল। লি কোনো রকমের বাতাসে ঝুলন্ত একটি টায়ারকে পকড়ার পর সে নিজের প্রাণ বাঁচাল, কিন্তু ক্রিস্টিনা হাল ছাড়ল না এবং আবারও তার উপর আক্রমণ করতে এগিয়ে গেল। তখন ডেনিস এক্সভেটার তার সামনে এসে দাঁড়াল যাতে লির কোনো ক্ষতি না হয়। এরপর ক্রিস্টিন পিছিয়ে গিয়ে কর্মশালার অন্য প্রান্তে চলে গেল আর ডেনিস এক্সভেটারকে উল্টো পথে নিয়ে গেল। এখন দুইটা গাড়ি একে অপরের সামনে এসে দাঁড়াল এবং দেখা গেল ক্রিস্টিন এখন একা নেই, বরং আর্নি তার সাহায্য করছে। এখন সে পুরোপুরি গাড়ির নিয়ন্ত্রণে ছিল। হঠাৎ গাড়িটি তার হেডলাইট অন করল এবং কয়েক সেকেন্ডের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে গেল। এক্সভেটারও কাজ করা বন্ধ করে দিয়েছিল। এরপর ডেনিস তাকে আবার শুরু করার চেষ্টা করতে লাগল। এই সময় গাড়ি অফিসের দিকে ছুটে গেল লিকে চিরতরে শেষ করার জন্য। গাড়িটি সবকিছু ভেঙে দিয়ে লির দিকে এগিয়ে গেল, কিন্তু সেই ভীষণ ধাক্কায় আর্নির উইন্ডশিল্ড ভেঙে বাইরে পড়ে গেল। লি তাকে দেখতে এগিয়ে গেল, কিন্তু আর্নি হঠাৎ করে লাফিয়ে উঠে তাকে ভয় দেখাল। দুর্ভাগ্যবশত তার শরীরে উইন্ডশিল্ডের কাচের একটা বড় টুকরো ঢুকে গিয়েছিল। আর্নি তার শেষ মুহূর্তে তার প্রিয় গাড়িটাকে ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু আঘাতের জন্য হেরে গেল। ক্রিস্টিনের সামনে থেকেই লি মারা গেল। লি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু ক্রিস্টিন প্রতিশোধ নিতে গিয়ে সঙ্গে সঙ্গে রিভার্স গিয়ার লাগিয়ে তাকে চাপা দেওয়ার চেষ্টা করল। কিন্তু ঠিক সময়ে লি বেঁচে গেল এবং গাড়িটি একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে গেল। এদিকে ডেনিস এই সুযোগটা কাজে লাগিয়ে এক্সভেটার আবার চালু করে ক্রিস্টিনের দিকে এগিয়ে গেল। সে গাড়িতে জোরালো ধাক্কা দিল, কিন্তু গাড়িটি এখনও তার বিরুদ্ধে লড়াই করে বাঁচার চেষ্টা করছিল। ক্রিস্টিন আবার লির দিকে এগিয়ে গেল, কিন্তু ডেনিস এক্সভেটারের পাঞ্জা দিয়ে তাকে পিছন থেকে চাপা দিয়ে দিল। হামলার ফলে সেই পাগল গাড়ির শক্তি একটু কমে গিয়েছিল। লি দ্রুত এক্সভেটারের কাছে ডেনিসের কাছে পৌঁছাল, কিন্তু ক্রিস্টিন আবার সক্রিয় হয়ে নিজেকে ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছিল। এই ক্ষতিকর শক্তিকে চিরতরে শেষ করতে ডেনিস বুলডোজার স্টার্ট করে ক্রিস্টিনকে পুরোপুরি চাপা দিয়ে দিল। সে এখনও বাঁচার চেষ্টা করছিল, কিন্তু এইবার সে পুরোপুরি ধ্বংস হয়ে গেল। তাদের এই লড়াই শেষ হয়ে গেল এবং পরের দিন ডেনিস ও লি জাঙ্ক ইয়ারে ডিটেকটিভ জাঙ্কিনের সঙ্গে সাক্ষাৎ করল। সেখানে তারা দেখতে পেল ক্রিস্টিন সম্পূর্ণরূপে একটা আবর্জনায় পরিণত হয়ে গিয়েছে। তিনজন সেখান থেকে চলে গেল, কিন্তু তখনই আমরা দেখলাম ক্রিস্টিনের একটা ছোট টুকরা নিজে থেকেই নড়াচড়া করতে লাগল, যা নিশ্চিত করে দিল যে সেই গাড়িটি এখনও জীবিত ছিল। আপনার ড্রিম কার কোনটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।